হ্যালো এভরিওয়ান, 13 কিলোওয়াট মোটরের কাজ করা হচ্ছে। কয়েল ঢুকানো প্রায় শেষের দিকে। আর এই মোটরে থ্রি পিস মোটরে আমরা এই কয়েলগুলা ডাবল সিঙ্গেল কয়েল, একটি ডাবল কয়েল, তারপর একটি সিঙ্গেল কয়েল, এইভাবে কয়েলগুলোকে ভরা হয়েছে। ডাবল কয়েলগুলোকে ভরা হয়েছে 9 গার্ডে এবং সিঙ্গেল কয়েলগুলোকে ভরা হয়েছে 8 গার্ডে। আর এই মোটরে তার ব্যবহার করা হয়েছে 19 নং তার। 2 তারে কয়েল করা হয়েছে, দুটি কিন্তু 19 নং তার ব্যবহার করা হয়েছে। কয়েল ঢুকানো কমপ্লিট। 12টি কয়েল ঢুকানো হয়েছে এই মোটরের ভিতরে, 6টি ডাবল কয়েল, 6টি সিঙ্গেল কয়েল। এখন ব্যাক সাইডে সেপারেট ঢুকানো কমপ্লিট করে তারপর ট্যাপিং করা হচ্ছে। এটা হলো লুজ ট্যাপিং। এই লুজ ট্যাপগুলাকে তারপরে আবার টাইট দেওয়া হবে। এখন লুজ ট্যাপিং করা হচ্ছে। লুজ ট্যাপিং শেষ, তারপরে কিন্তু এই ট্যাপগুলোকে টাইট করা হয়েছে। এখন আমরা সামনের সাইডে সেপারেট ঢুকিয়ে নিব। 12টা সেপারেট ঢুকাতে হবে। সিঙ্গেল ডাবল কয়েল 12টি সেপারেট ঢুকাতে হবে। আর এই সেপারেটে কিন্তু আমরা 10 নং ফাইবার ব্যবহার করি। 10 নং ফাইবার, এটা হলো মোটা ফাইবার। 7 নং ফাইবার ব্যবহার করা যায়, কিন্তু 7 নং ফাইবারটা একটু পাতলা আর কি। 10 নং ফাইবারটা হলো মোটা ফাইবার। আমরা মোটা ফাইবারটাই ব্যবহার করি সেপারেটে। একে একে সেপারেটগুলোকে ঢুকানো হচ্ছে। সেপারেট ঢুকানোর ক্ষেত্রে খুব সতর্কতার সাথে সেপারেটগুলোকে ঢুকাতে হয়, যাতে একটি কয়েলের সাথে আরেকটি কয়েল সংযোগ না পায়। কারণ একটি কয়েলের সাথে আরেকটি কয়েল সংযোগ পাবে কানেকশন দেওয়ার পর। তার আগে যাতে কোনোভাবে একটি কয়েলের সাথে আরেকটি কয়েল সংযোগ না পায়, সেই জন্য কিন্তু সেপারেটগুলোকে খুব সতর্কতার সাথে ঢুকাতে হয়। সেপারেট ঢুকানো প্রায় শেষের দিকে। এই সেপারেটগুলো ঢুকানো শেষ হলে আমরা এই লুপগুলোর ভিতরে আমরা টিউব ঢুকাবো। টিউব ঢুকিয়ে আমরা তারগুলোকে ইনসুলেশন করব, তারপরে কিন্তু কানেকশন দেওয়া হবে। কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমরা লুপ লাগাইছি। লুপ লাগানোর পরে এই যে লুজ টেপ যেটা সেটা করছি, তারপরে কিন্তু এই লুজ টেপগুলো টাইট দেওয়া হয়েছে। এখন মোটরটা আমরা সোজা করে তারপরে কিন্তু এই যে মোটরের যে চিপগুলো আছে, এই চিপগুলো বাড়ি দিতে হবে। বাড়ি দিয়ে চিপগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এই দেখেন, চিপগুলো আমি বাড়ি দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। আর এই চিপগুলো বাড়ি দেওয়ার কারণ হলো, এই চিপগুলো কিন্তু বাইসা রয়েছে। আর এইভাবে যদি চিপগুলো ভেসে থাকে তাহলে কিন্তু রুটারটা ভিতরে ঢুকবে না। আর যদিও ঢোকে, লাইন দেওয়ার পরে কিন্তু রুটার যখন ঘুরতে শুরু করবে তখন কিন্তু এই যে চিপগুলো যে ভাইসা রয়েছে এগুলোর সাথে ঘষা খাবে এবং ব্রাস্ট করে কিন্তু মোটরটা পুড়ে যাবে। তাই এই চিপগুলোকে খুব সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপরে কিন্তু বানিশ দিতে হবে। বানিশ দিয়ে হিট করার পরে কিন্তু এই মোটরটা ফিটিং করে লোডে দেওয়া হবে। চিপগুলোকে একে একে
বাড়ি দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই মোটরের কানেকশন করা হয়েছে কিন্তু 2 প্যারালাল। ফ্ল্যাট বার এবং হাতুড়ি দিয়ে ঠক 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 করে চিপগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একে একে। এই যে চিপগুলো কিন্তু সবগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবগুলো খুব সুন্দরভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কমপ্লিট, চিপ বাড়ি দেওয়া কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। গুড বাই।